নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমার স্নান, ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রান্নাবান্নার দিকে যাব। তো চলুন আজকে কি রান্না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমি একটু এই যে চিকেন রান্না করব। তো চিকেনটা এখানে ধুয়ে রেখে দিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি আজকে চিকেনটা মেখে নেব না, সবকিছু মশলা কড়াইয়ে কষিয়ে নিয়ে তারপর রান্না করব। তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু গরম হলে তারপরে বাদবাকি মশলা দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব, নিয়ে তারপরে বাদ বাকি মশলা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন একসাথে বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো এই যে আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি একটু লাল লাল মতো করে নিয়েছি মোটামুটি। এবার বাদ বাকি মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আমি অন্য সময় মশলা মাখিয়ে নিই মাংসের মধ্যে, কিন্তু কোনো সময় মশলাটা মাখিয়ে নিই মাংসের মধ্যে, কোনো সময় আবার তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে। তো আজকে মাংস আর মাখিয়ে নিয়ে নিই, কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে নেব। এবার দেব ধনিয়ার গুঁড়ো, এবার দেব জিরার গুঁড়ো, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর 2 চামচের মতো জিরার গুঁড়ো দিলাম। এবার দেব লঙ্কার গুঁড়ো, এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, না হলে মশলাটা তলায় লেগে যাবে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু মোটামুটি লাল হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে মাংসটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিই, মিক্সড করে নেব মশলাটা। বন্ধুরা, চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এই যে, তো খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল ঢেলে দেব। আর এর জন্য আমি এই যে আলু ভেজে রেখে দিয়েছি, এর মধ্যে একটু আলু দেব। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটাকে খুব সুন্দর করে আমি কষাই করে নেব। তো ওই মাংসটা কষাই করতে করতে আমি আরেকটা জিনিস দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে আমি মাংসটাকে কষিয়ে নেব, তারপরে জল ঢেলে দেব। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা গোটাই দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে, গন্ধটা এর মধ্যে চলে যাবে। তো আর একটু কষাই করে নেব আমি, মাংসটা খুব সুন্দর করে কিন্তু আমি কষাই করে নেব।
ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখনো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো, তারপরে জল ঢেলে দেবো। তো আমার মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার নামানোর আগে যেটা দিয়ে দেব সেটা হচ্ছে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ছড়িয়ে, তাহলে গন্ধটা ভালো হবে। গোলমরিচের ঝালটা খুবই ভালো লাগে আমার। আর একটু দিয়ে দেবো গরম মশলা, 2 চামচের মতো গরম মশলা দিয়ে দেবো। তো এই দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি এটা মিক্সড করে দেবো, দিয়ে আমি ঢেকে রাখবো। গ্যাসটা বন্ধ করে দিই। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভালো করে আমি তরকারিটাকে মিক্সড করে দিলাম, আর একটু এক মিনিটের মতো এভাবে ঢেকে রেখে দেবো। ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই থাকবে। আমি এবার গ্যাস বন্ধ করে দেবো 1 মিনিট পরে। গ্যাস বন্ধও করে দিলাম। তো রান্না কমপ্লিট। মাছ খেতে এসছে দেখুন বন্ধুরা। ও বলতে অন করেছিস? তো বন্ধুরা দেখুন এই যে মাছ, এই যে কাকু খেতে দিয়েছে, আর কি সুন্দর খেতে এসছে দেখুন। কিন্তু আমার ছিপে কেউ খাচ্ছে না গো। ঠান্ডার দিনে ছিপে খেতে চান? তুমি আর দিও না, সব খাবার খেয়ে চলে যাচ্ছে পালিয়ে। পূর্ণিমা খুব আনন্দ করে, মাছ ধরে, বড় ছাটি ধরে, টেনে তুলতে পারে না। ছাটিও আছে না বড় বড়? ছাটি এর মধ্যে কিন্তু অনেক রকমের মাছ আছে বন্ধুরা। ওই ছাটি চিংড়ি আছে, তারপরে অনেক রকমের মিষ্টি জলের যেসব মাছ হয়, রুই কাতলা, তেলাপিয়া, মৃগেল, ছাটি চিংড়ি, জাপানি পুঁটি, মানে অনেক রকমের মাছ আছে কিন্তু এই পুকুরে। আর দেখুন কি সুন্দর খেতে দিয়েছে আর খেতে এসছে। আর এবার 120 পিস ছাটি পড়েছে, ছাড়া হয়েছে। ও ওই যে আটল খাটানো। আচ্ছা আচ্ছা। আর ওখানে ধানের মধ্যে তো তোমার জাল দিলেও তো মাছ ধরে, পাটনা জাল নেট দেওয়া আছে। এটা কিন্তু বেলে মাছ। দেখুন কি সুন্দর বেলে মাছ ধরলাম একটা। ভিডিও অন করেছিস তো? এই যে এটা ছোট্ট একটা বেলে মাছ। এই যে এখন একটু ছাদে আসলাম, এসে একটু ছাদে একটু ঘোরাফেরা করব। আর সাথে আছে আমাদের সায়ন বাবু। মাম্মা হাই করে দাও, এদিকে সরে এসো। ওই যে সায়ন গাড়ি নিয়ে এসছে, এই ও গাড়ি চালাচ্ছে। আর আমার চালাচ্ছি, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। গাড়ির চাকা পাংচার হয়ে গেছে? যা, তাহলে কি হবে? এমনি ডিক্কিটা খুলতে হবে। ডিক্কিটা খুলতে হবে? এমনি চাবিটা কোথায় পড়ে আছে আমি জানি না। তোমার গাড়ির চাবি কোথায় পড়ে গেছে তুমি নিজেও জানো না? যা, তো সায়নের গাড়ির চাবি হারিয়ে গেছে। এবার সায়ন কি করে গাড়ি চালাবে? পেয়েছো? পেয়ে গেছে। ওই যে নাটক, সায়নের নাটকের শেষ নেই। নাটক নাম্বার 1। আবার হাসে। আর সাথে এসেছে আমার কিটক্যাট বাবু। তো সে কিটক্যাট কোথায় চলে গেল? ও কিটু, তো কিটক্যাট নিচের ছাদে চলে গেছে আবার। তো এই হচ্ছে আমার পার্টনার বিকালে ঘোরার। কিটক্যাট কই? তো এই হচ্ছে আমার বিকালের ঘোরার পার্টনার, আমার সাথী আর কি। তো যাই হোক, এখনো সূর্য কিন্তু ডুবিনি। ওই যে সূর্য এখনো আছে অনেকটাই। ওই যে সূর্য মামা, ওই যে। তো খুবই ভালো লাগছে বিকালে। এই যে কিটক্যাট চলে এসেছে। হাই কিটু, হাই। আসো 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 আসো। এই যে 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 এই যে, বলি বাবা লে হাঁপিয়ে গেছে গো।
এই দেখুন তো বিকালে কিন্তু ছাদে ঘুরতে খুবই ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। আর বিকালের ওয়েদারটা, সকালের ওয়েদারটা বিশেষ করে ভীষণ ভীষণ ফেভারিট আমার। তো আর কি সুন্দর লাগছে দেখুন, পুকুরটাও কি সুন্দর লাগছে। এই যে পুকুরের জলের কালারটাও কিন্তু গ্রিন হয়ে গেছে, গাছের পাতার কালার আর পুকুরের জলের কালার এক হয়ে গেছে। ওই যে পুকুরের জলের কালার আর গাছের পাতার কালার এক হয়ে গেছে। তো খুবই ভালো লাগছে, ছাদ থেকে নিচের দৃশ্যটা খুবই ভালো লাগছে দেখতে। হ্যাঁ, না না, গাছের পাতা ছেড়ে না, এই ফুল ছেড়ে না, ফুল হবে। এই যে কিটক্যাট, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? মামা ও নিচের ছাদে গিয়েছিল, হাঁপিয়ে গেছে। ওই যে এই আমার কাছে না, আমি তখন যে এই দিকটা যাচ্ছি ওই দিকটা, তখন আমি ওই দিককে বেরোলাম, ক্রিকেট দৌড়লে আমার কাছে এই জায়গায় বল। তো তুমি গাড়ি চালাও দেখি। কালি তো সায়নবাবু এবার গাড়ি চালাবে। আলেটা চাকা পাঞ্চার ও ঠিক আছে, তুমি চালাও, ওখান থেকে চালাও। কিটক্যাট হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে। এই যে ম্যাডাম, আপনি একটু হাই করতে পারবেন বন্ধুদেরকে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিউট বেবি, কিউট গার্ল। হ্যাঁ, এটা কিন্তু আমার কিউট গার্ল। বন্ধুরা বলো, এটা হচ্ছে আমার কিউট গার্ল। আমাকে দেখো, হ্যাঁ, এটা কিউট বয়। ওই সাদের দিকতে বিয়ের মতো করে পাখি বেরিয়েছে। তাই নাকি? বাপরে বাবা, কটা পাখি! 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওরে বাবা, তাই? তো সায়ন বাবু কিন্তু হেভি পড়াশোনা জানে, শুধু পড়াশোনা করতে চায় না, বাদ বাকি সবই করতে চায়। মিথ্যাবাদী। সায়ন বাবু কিন্তু পড়াশোনা ছাড়া সবই করতে চায়, শুধু পড়াশোনাটাই ওর ভালো লাগে না করতে। যখনই পড়তে বসতে বলি তখনই ওর বায়নার শেষ নেই। ওর এই প্রবলেম, ওই প্রবলেম, সব প্রবলেম তখন একসাথে দেখা যায়। এটা বললে হবে না, এটা ডিলিট করো, এটা বললে হবে না। বন্ধুদেরকেও একটু জানার দরকার যে সায়ন কেমন। তুমি ভালো করে পড়ো, ঠিক আছে, দেখা যাক সায়ন পড়াশোনা শিখে কত বড় হয়, বন্ধুরা দেখতে পাবে।